সুপ্রিয় সুধী, আজ ৪ঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। আসুন আমরা জেনে নিই যে আমি একজন সার্জন এবং কলোরেক্টাল সার্জন, সেই হিসাবে আমি কোলন ক্যান্সার নিয়েই কথা বলবো। কোলন ক্যান্সারের চিকিৎসা কী, কীভাবে আপনি বুঝবেন যে কোলন ক্যান্সার হয়েছে। কোলন বলতে আমরা আমাদের খাদ্যনালীর যে বৃহদান্ত্র যে অংশটি আছে সেগুলোকেই বুঝে থাকি। এর বিভিন্ন অংশ আছে, যেমন ডান দিকের কোলন, এখানে আবার নাম আছে বাম দিকের কোলন, আবার মলাশয় যেটাকে আমরা বলি রেকটাম, সেখানেও ক্যান্সার দেখা দেয়, তার নিচেও দেখা দেয়। কোলনের ক্যান্সারগুলো, ডান দিকে যে কোলন ক্যান্সার হয় এদের লক্ষণগুলো একটু জটিল। সাধারণত প্রথমেই দেখা দেয় যে এরা রক্তশূন্যতায় ভুগে, দুর্বলতায় ভুগে এবং ধীরে ধীরে দেখা যায় যে মলদ্বারের সাথে হয়তো একটু পরিবর্তিত আকারের রক্ত যায় বা কালো পায়খানা হয়, একটু মিউকাস বা আমাশয়ের মতন ভাব হতে পারে, কখনো পেটের ডান দিকে চাকা নিয়েও আসতে পারে। আরও যখন রোগটি বেড়ে যায় তখন ভিতরের খাদ্যনালীর যে পথটি, সেই পথটি যখন ব্লক হয়ে যায় তখন পেট ফুলে ওঠে এবং আমরা বলি যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যেটাকে আমরা বলি, সেইভাবেও আসতে পারে। বাম দিকে যখন কোলনে ক্যান্সার হয় তখন এই ঘন ঘন পায়খানা, মাঝে মাঝে ডায়রিয়া, মাঝে মাঝে পাতলা পায়খানা, এগুলো নিয়ে আসে। পায়খানার সাথে রক্ত যায় এবং বিজল বিজল বা আমাশয়ের মতন যেটা পড়ে সেগুলো নিয়ে আসতে পারে। রেকটাম ক্যান্সারেও এরকম নির্ধারিত কিছু লক্ষণ আছে, বিশেষ করে বায়ুপথে রক্ত যাওয়া, আমাশয়ের ভাব হওয়া, অল্পতেই টয়লেটে যাওয়ার, বারবার ঘন ঘন যাওয়ার প্রবণতা, এবং খুব সকালে অস্বাভাবিক সময়ে ঘুম ভেঙে যাবে, টয়লেট পাবে এবং টয়লেট করলেও মনে হবে যে না, পরিপূর্ণভাবে হয়নি, আরও রয়ে গেছে। এই ধরনের কোনো লক্ষণ দেখা দিলে, বিশেষত যদি পায়ুপথে রক্ত যায়, তাহলে এটিকে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ বিবেচনা করে একজন বিশেষজ্ঞ সার্জনের কাছে যাবেন। এই লক্ষণগুলো কিন্তু আমরা দেখে এবং বেডসাইড টেস্ট করেও বলে দেওয়া সম্ভব। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু পরীক্ষার প্রয়োজন হয়, যেমন কলোনোস্কোপি। এবং কলোনোস্কোপির মাধ্যমে যদি ক্যান্সারের পলিপ, যেটি কিনা ক্যান্সারের পূর্ব অবস্থা, সেই অবস্থায় যদি ধরা পড়ে এবং এটিকে যদি কেটে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু এই ক্যান্সার থেকে বাঁচা সম্ভব এবং প্রতিরোধ করা সম্ভব। আজকের আলোচনাটি যদি আপনাদের মধ্যে সচেতনতা তৈরি করে, আপনারা ভালো থাকেন, আপনাদের কাজে লাগে, এটাই আজকের বিশ্ব ক্যান্সার দিবসে আমাদের সার্থকতা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।